দেশজুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে নির্বাচন চলবে দেশজুড়ে। তবে নির্বাচনে মানুষ ভোটে জিতিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাঠাবেন সংসদে। সেক্ষেত্রে মানুষের সামাজিক উন্নয়ন এবং নিজেদের কিছু দাবি দেওয়া থেকেই যায়। অন্যান্য মানুষজনের পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষক, বিভিন্ন ক্ষেত্র থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও ভোট দেবেন। লোকসভা নির্বাচনের আগে তাদের দাবি দেওয়া কি চাইছেন তারা? সরকারি নিয়ম মেনে 60 বছর বয়স হলেই বিভিন্ন সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে কর্মরত অবস্থা থেকে অবসর নিতে হয়। এরপর তাদের সময় কাটে বিভিন্ন কাজে কিংবা বাড়িতে। 60 ঊর্ধ্ব ব্যক্তিরা দেখেছেন একাধিক নির্বাচন। কিভাবে হতো আজ থেকে প্রায় বছর 30-এর আগে নির্বাচন? পুরনো দিনে ভোটটা একটা উৎসবের হিসেবে মানুষ দেখত। বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ আমাদের দেশ। এখানে ভোট একটা উৎসবের মেজাজে পরিচালিত হতো। তখন ঘরে ঘরে একটা আনন্দের হিল্লোল বয়ে যেত যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যাকে ভালো মনে করবে তাকে ভোট দেবে। এই ভোট দেওয়ার উৎসবকে কেন্দ্র করে নানা রকম অনুষ্ঠান হতো গ্রামে গঞ্জে সর্বত্র। কি গরিব, কি কৃষক, কি মেহনতি মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারগুলোতেও একটা উৎসবের মেজাজ ছিল। সেটা আজকে হারিয়ে গিয়েছে। খুব পরিষ্কারভাবে দেখলে বোঝা যায় এখন ভোটকে আর উৎসবের মেজাজে দেখা যায় না, এখন আর সেটা ভাবা যায় না। আমাদের সময়ে, সে সময়ের কথা বলবো, সে সময় একটা এই ভোটটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে একটা উদ্দীপনা ছিল, যে একটা উৎসাহ ছিল, সেটা এখন আর নেই, এখন পুরোপুরি হারিয়ে গিয়েছে। প্রসঙ্গত, বর্তমান দিনে নির্বাচনে বিক্ষিপ্ত জায়গায় অশান্তি দেখা যায়। রাজনীতি করতে গিয়ে বহু মানুষকে বিপদের সম্মুখীন হতে হয়। এই ধরনের বিভিন্ন অপ্রীতিকর ঘটনা দেখে বর্তমান যুব প্রজন্ম থেকে বহু মানুষ ভোটদান থেকে মুখ ফিরিয়ে থাকেন। কেউ ভয়বশত, আবার কেউ বিভিন্ন কারণে ভোটদানে আগ্রহ দেখান না। স্বাভাবিকভাবে সামাজিকতার উন্নতি এবং নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ ও ভোটদান প্রক্রিয়ার আবেদন জানিয়েছেন বয়স্করা। সেগুলোকে কেন্দ্র করে লক্ষ্য করা যাচ্ছে মানুষ আর ভোট দিতে উৎসাহ পাচ্ছেন না, দিতে যেতে চান না, বরং ভোটটাকে এড়িয়ে যেতে চান। অনেকে তো ভোট দেওয়া প্রায়ই বন্ধ করে দিয়েছেন। তাকে আমরা আবার একটু উপযাচক হয়ে তাদের কাছে প্রশ্ন করেছি, নোটা তো রয়েছে, দরকার হলে নোটাই দিন। বলছে না, নোটায় দিয়ে লাভ নেই। এমন একটা ব্যাপার। মানুষ এই ভোটটাকে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে এখন দেখছেন, যেটা অত্যন্ত একটা সংকট বলে আমি মনে করি। ভারতবর্ষের একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ, এখানে একটা বিরাট একটা সংকটের আকারে দেখা দিচ্ছে আগামী দিনে। শুধু তাই নয়, বিভিন্ন চাকরি ক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর বয়স্ক ব্যক্তিদের মানসিক অবস্থার নানা সমস্যা দেখা যায়। তাদের দাবি, অবসরপ্রাপ্ত ব্যক্তিদের তাদের যোগ্যতার নিরিখে বিভিন্ন ক্ষেত্রে নানান কাজ দেওয়া সম্ভব হলে তারা সমাজ সচেতনতামূলক ও সামাজিক নানান কাজ করতে পারবেন। বিশেষ করে আমরা চাইবো আমাদের যারা অবসরপ্রাপ্ত শিক্ষক বা অবসরপ্রাপ্ত ব্যক্তি যারা সমাজে আছেন, তাদের তো সারা জীবনের অভিজ্ঞতাটাকে সমাজের কাজে লাগুক আমরা চাইবো। প্রথম কথা হচ্ছে আমরা রিটায়ার্ডের পরে আমরা শুধু শুধু বাড়িতে বসে আছি, কিছু সামাজিক উন্নয়ন বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করছি, কিন্তু আমরা ভেবে পাই না যে আমরা কিন্তু কোনো কাজ, আমাদের সরকার কোনো কাজে, ভালো কাজে, সামাজিক উন্নয়নে, সমাজ উন্নয়নে বা সরকারিভাবে বা বেসরকারিভাবে আমরা যদি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের যুক্ত করা যেত, তাহলে আমরা সমাজ সচেতনের উন্নয়নের ভাগিদার বা অংশীদার হতাম। এছাড়াও সামাজিকতার উন্নতি, বর্তমান প্রজন্মের স্বাস্থ্য, পড়াশুনো এবং কর্মসংস্থানের দাবি জানিয়েছেন বয়স্ক মানুষজন। তবে কতটা তাদের দাবি দেওয়া মানা হয় তা সময় বলবে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।